আগ্রাসী ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন ক্যাপ্টেন শান্ত। এবার ভারতকে সিরিজ হারানোর হুঙ্কার দিলেন তাওহিদ হৃদয়। নিজেদের সেরাটা দিলে স্বাগতিকদের হারানো সম্ভব বলে বিশ্বাস করেন দলের এই হার্ড হিটার ব্যাটার। গোয়ালিয়রে বাংলাদেশ ভারত 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 সন্ধ্যা 7:30টায়। গোয়ালিয়র থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নেটেড টাইগার ব্যাটারদের ধুমধারাক্কা ব্যাটিং প্র্যাকটিস। বাউন্ডারি লাইনে তখন স্ট্রেচারে এক আহত ব্যক্তিকে নিয়ে ছুটাছুটি। না, যা দেখছেন বা ভাবছেন একদমই তা নয়। স্ট্রেচারের ব্যক্তি টাইগার ব্যাটারদের ছক্কা হাঁকানো বলে আহত নন। বাংলাদেশ ভারত টি-20 সিরিজ শুরুর আগের দিন এটা স্টেডিয়াম কর্তৃপক্ষের মহড়ার মুহূর্ত মাত্র। 4 ছক্কার টি-20তে বাংলাদেশ বাকিদের চেয়ে বেশ দুর্বল, তাই টাইগার ব্যাটাররা এমন ঘটনার জন্য গোয়ালিয়রের পিচ কি দর্শকদের হতাশ করবে? তাওহিদ হৃদয় ধারণা করছেন পিচে বল নিচু হতে পারে, আবার টার্নও থাকতে পারে। সেক্ষেত্রে ব্যাটারদের জন্য হাত খুলে খেলাটা কঠিনই হবে। অন্যদিকে দুই দলের স্পিনাররাই বাড়তি ফায়দা পাবে। এমন পিচে কি পজিটিভ ক্রিকেট খেলতে পারবে টাইগাররা? ভারতের গোয়ালিয়র থেকে সাইফুল রূপকের রিপোর্ট। বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা, সামনে কি পেছনে দুই দিকেই শট খেলায় পটু ভারতীয় ব্যাটাররা। ডাকনাম স্কাই, আকাশে বল ভাসাতে বাউন্ডারির ওপারে পাঠাতে বেশ ঝানু। ছোট ফরম্যাটে টিম ইন্ডিয়ার বড় তারকা নয়া কাপ্তান সূর্যকুমার যাদব, আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা ব্যাটার। ওই লিস্টে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে তাওহিদ হৃদয়, র্যাঙ্কিংয়ে আছেন 26 নম্বরে। টি-20 খেলা তো রানের খেলা, এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই, সব টিমই রান করতে চায়। দর্শকরা কি আনন্দে মাতবে? গোয়ালিয়রের নয়া স্টেডিয়াম, পয়লা আন্তর্জাতিক ম্যাচেই কি রানের বন্যা বয়ে যাবে? টানা 3 দিনই মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের 22 গজ নানা অ্যাঙ্গেলে দেখেছেন। শিষ্যদের পিচের চরিত্র সম্পর্কে বাতলেও দিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে। হাই স্কোরিং ম্যাচ নাকি লো স্কোরিং থ্রিলার হতে যাচ্ছে? এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। আইপিএল খেলাও এখানে হয়নি। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত। পিচ যদি স্লো সাইডেই থাকে সেক্ষেত্রে মোস্তাফিজের কাটার স্লোয়ার গড়ে দিতে পারে বড় পার্থক্য। দুই দলেই বিশেষজ্ঞ স্পিনারের ছড়াছড়ি। লেগি রিশাদ, বাহাতি রাকিবুলের সঙ্গে দুই অফ স্পিনার মেহেদি। কাউন্টার পার্টে লেগ স্পিনার বিষ্ণয়, অফ স্পিনার ওয়াশিংটনের সঙ্গে কলকাতাকে আইপিএল জেতানো রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। বলাই যায় ঘূর্ণির খেলায় লড়াইটা হবে শেয়ানে শেয়ানে। ভারতীয় স্কোয়াডের অনভিজ্ঞরাই আবার আইপিএল মাতানো। নিঃসন্দেহে এই সিরিজে এক্স ফ্যাক্টর হবেন হার্দিক পান্ডিয়া। 140-এর উপরে গতি, আবার স্লোয়ারটাও ব্যাটারকে ঘাবড়ে দিতে যথেষ্ট। এমন পেস বোলিং অলরাউন্ডার কবে জুটবে টিম বাংলাদেশের? নতুন স্টেডিয়াম, নয়া পিচ, ম্যাচের দিন টাইগার ভক্তদের চোখ রবে নাজমুল শান্তর দিকে। এই কন্ডিশনে এমন পিচে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবাই বলছে স্লো লো টার্নিং উইকেট হতে পারে। এখানে আসলে চেস করাটা যে কোনো দলের জন্যই কঠিন হবে। সেই জায়গাটাতে বাংলাদেশ ক্যাপ্টেন আগে টস জিতলে আগে ব্যাটিং করলে অনেক ফায়দা পাবে, কারণ বাংলাদেশ কিন্তু ইউজুয়ালি চেজিংয়ে খুব একটা ভালো না। আগে ব্যাটিং করে যদি মোটামুটি একটা স্কোর দাঁড় করাতে পারে, পরের দিকে স্পিনাররা ফায়দা পাবে, ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পাশাপাশি এই জায়গাটাতে এই কন্ডিশনে সাকিব আল হাসানকে খুব বেশি মিস করবে টিম বাংলাদেশ, কারণ সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট রাকিবুল অনভিজ্ঞ। এখানে ভারতীয় লাইন আপে বেশ কজন ডানাতি ব্যাটার আছে, তাদের এগেনস্টে রিশাদের পাশাপাশি রাকিবুলের বোলিংটাও খুবই কার্যকরী হতে পারে। মাথা খাটিয়ে টিম ম্যানেজমেন্ট যদি তাকে সাপোর্ট করে, তার পারফরমেন্সটাও খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এরকম লো স্কোরিং ম্যাচে বা এরকম স্লো লো টার্নিং উইকেটে। সাইফুল রূপক, 71, গোয়ালিয়র, ভারত। ভারতের বিপক্ষে প্রথম টি-20তে নানা সমীকরণ আর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এক সাকিবের অনুপস্থিতিতে একাদশে দুটি স্পট খালি। একে তো টপ অর্ডার রানে নাই, অন্যদিকে রাজনৈতিক উত্তাপে মানসিক স্বস্তিও গায়েব। এরপরেও হৃদয় ইমনদের ঘিরে কেন 5 বছর আগের দিল্লি জয়ের পুনরাবৃত্তি সম্ভব, তা থাকছে রিপোর্টে। 15 জনের মাঝে একটু আলাদাভাবে কাঁধে হাত দিয়ে ভুলটা ধরিয়ে দিয়ে তাওহিদ হৃদয়ের সাথে হাতুরু সিংহের ক্যামিও গোয়ালিয়রে শেষ মুহূর্তে এভাবেই ক্যামেরাবন্দি হয়েছে। মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, হৃদয়ের সাথে হাতুরুর ক্লোজ কনভারসেশনে পরিষ্কার এই সিরিজে বড় দায়িত্ব এই হার্ড হিটারের ওপর।
হৃদয়ের ওপর বাড়তি ফোকাসের কারণ তার ওপরের সারির ব্যাটারদের নাজুক অবস্থা। সবশেষ টপ এন্ড টি-20 সিরিজে তানজিদ তামিম 8 ম্যাচে 16 গড়ে করেছেন মাত্র 134 রান। এদিকে লিটনও বিশ্বকাপের শেষ ম্যাচে 50 ছাড়া চলতি বছর তেমন কিছুই করতে পারেননি। 17 গড়ে 15 ম্যাচে লিটনের রান 232। গড় কিংবা স্কোর সব দিক থেকে শান্তরও একই দশা। বিপরীতে হৃদয় মন্দের ভালো, চলতি বছর 18 ম্যাচে 416 রান, আছে 2টা 50। ভারতের আর্শদীপ, বিষ্ণই, হর্ষিত রানা, ভারুণদের বিপরীতে হৃদয়ই টপ মিডলে বাংলাদেশের বড় ভরসা। পাশাপাশি সাকিবের অনুপস্থিতিতে গোয়ালিয়রের উইকেটে বাংলাদেশ দল যে বাড়তি ব্যাটার নিয়ে নামবে তা এক প্রকার নিশ্চিত। সে জায়গায় পারভেজ হোসেন ইমন বেস্ট চয়েস। অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20তে বিসিবি হাই পারফরমেন্সের হয়ে তার ব্যাটেই এসেছিল হাইয়েস্ট রান। এশিয়ান গেমস বাদ দিলে 2 বছর পর ভারত সিরিজ দিয়ে টাইগার্স ডেনে ইমনের কামব্যাক কঠিন কিছু না। অবশ্য সাম্প্রতিক টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ দলের ফোকাস ধরে রাখাই কঠিন। মাঠ আর হোটেল এই 2 জায়গাতেই সীমাবদ্ধ টাইগারদের গোয়ালিয়র অধ্যায়। ম্যাচের দিন হিন্দু মহাসভা বন্ধের ডাক দেয় 163 ধারা জারির পর রবিবার ম্যাচের দিন 2500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে গোয়ালিয়র পুলিশ ডিপার্টমেন্ট। দুপুর 2টা থেকে খেলা শেষে সবাই বাড়ি ফেরার আগ পর্যন্ত পুলিশ ফোর্স রাস্তায় নিয়োজিত থাকবে। অবশ্য যে 30,000 দর্শক মাঠে থাকবেন তাদেরও বেশ কষ্ট পোহাতে হবে। নবনির্মিত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের 5 কিলোমিটার আগে থেকেই বন্ধ থাকবে যানবাহন চলাচল। এই লম্বা পথ পায়ে হেঁটেই পার করতে হবে দর্শকদের। সব মিলিয়ে অপেক্ষা কেবল রবিবার সন্ধ্যা 7:30টার। 2019-এ সবশেষ ভারত সফরে দিল্লিতে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, 71। রিঙ্কু সিং টি-20 সিরিজে বাংলাদেশের জন্য সবচাইতে বড় হুমকির একটা। শোনা যাচ্ছে ব্যাটিং অর্ডারে অদল বদল করে আরো বড় ভূমিকায় তাকে খেলাবে টিম ইন্ডিয়া। নতুন ভূমিকায় নামার আগে নতুন একটা ট্যাটু করেছেন নামি ফিনিশার। বাংলাদেশের সাথে সিরিজে নামার আগে কেন নতুন এই নকশা? প্লেয়ার টু ওয়াচ রিঙ্কু সিং এর গল্পটা মাহদি হাসানের কাছে। আগে শক্ত করবেন পায়ের তলার মাটি, তারপর করবেন একদিন যা খুশি তা। প্রচলিত ধ্যান ধারণা হালনাগাদ সময় যে এখন বাতিলের খাতায়, তারই দুরন্ত নিদর্শন। কাল কি হবে তার তো কোনো গ্যারান্টি নেই। কাজেই এখনকার জেনজি জেনারেশনের দর্শনের বইয়ে আজকের জন্য বাঁচাটাই শেষ কথা। রিঙ্কু সিং তেমনই। জাতীয় দলের জায়গা সলিড না হলেও ট্যাটু এঁকে যাচ্ছেন একের পর এক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগে গায়ে তুলেছেন নতুন নকশা, সাথে আবার ফ্রিতে শুনিয়ে দিয়েছেন এই ট্যাটুর গল্প। কেউ ঘুণাক্ষরও ভাবেনি আসবেন এত দূর। অত্যন্ত হতদরিদ্র পরিবারের ছেলে, তবে ওপরওয়ালার পরিকল্পনা ছিল আলাদা। আইপিএলে শুরু, এরপর সেই ইনিংসটা নিশ্চিত হারা ম্যাচে জেতা তার ব্যাটের শাসনে। মূলত সেই নকটাই তাকে এনে দিয়েছে দুরন্ত ফিনিশার এই তকমা। জীবনের মোড় পাল্টে দেওয়া সেই পালাটার ওয়াগন হুইলটাই ট্যাটুর চারপাশে, আর মাঝখানে গডস প্ল্যান। ওপরওয়ালার চাইতে সেরা পরিকল্পনাকারী আর কেউ নেই। সেই স্লোগানেরই তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিঙ্কু। যারা চাপের খেলাটা খেলে, গুরুত্বপূর্ণ মুহূর্তের প্লেয়ার, এক একটা ইনিংসে এক একটা শিল্প কিংবা ইতিহাস, তাদের জন্য জীবনটা উপভোগ করা একটু বেশি জরুরি। তা না হলে হার্টবিট বেড়ে যাওয়া মুহূর্তগুলোয় টিমের প্রেশার রিলিজ করবেন কি করে? অনেক বিশ্লেষকদের মতামত এমন, ফিনিশিং শুধু দক্ষতা নয়, মানসিকতাও। সে কারণে হয়তো ক্রিকেটের সেরা ফিনিশারদের মধ্যে জীবনটা ভরপুর সেলিব্রেট করার একই মুড। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে ব্যাট করবেন ওপরে বলছে ভারতীয় গণমাধ্যম। নতুন পজিশন, নতুন ট্যাটু, বাংলাদেশের জন্য হতে পারে ভয়াবহ এক চ্যালেঞ্জের নাম রিঙ্কু সিং। মাহদি হাসান, 71। বিসিবির সামনে এবার সফলভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট আয়োজনের চ্যালেঞ্জ। এখনো কনফার্ম নয় 7 দল। নিয়ম কানুনে আসছে বেশ কিছু পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিসিবির আলোচনা হয়েছে সাকিবের বিপিএল খেলা নিয়েও। বাকিটা অর্ণব বাপী রিপোর্টে।
চাইলেই পাকাপাকিভাবে ছেঁটে ফেলার উপায় নেই। ঘুরে ফিরে বাংলাদেশের ক্রিকেটে যে তার নামটাই আসে বারবার, তিনি সাকিব আল হাসান। জাতীয় দল কিংবা ক্রিকেটের কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে পেতে চায়। অতীতের তার কর্মকাণ্ডের জন্য যেভাবেই দোষারোপ করা হোক, কিন্তু ক্রিকেটার সাকিবের খুঁত খুঁজে বের করা বড্ড কঠিন। সাকিবের ব্যাপারে আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার চিনি। আমি অ্যাজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কী করেন বা কী ব্যবসা করেন এটাও আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে, ক্রিকেট ফ্যান্স হিসেবে অ্যাজ এ ক্রিকেটার ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই, আসলে এটা দেখা ইম্পসিবল। সো অ্যাজ আ ক্রিকেটার, অ্যাজ আ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজে হোক, অন্য ফ্র্যাঞ্চাইজে হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। মিরপুরে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে হয়েছে বিসিবি বড়কর্তা ফারুক আহমেদের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানেও আলোচনায় সাকিব আল হাসান। ঘরের ছেলে ঘরে ফিরুক, সেটাই চায় বিপিএলের দল রংপুর রাইডার্স। ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনও ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল। ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার, যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন উই আর এট আ স্ট্যান্ড স্টিল। ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো। বিসিবির সামনে এবার সফলভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট আয়োজনের চ্যালেঞ্জ। আগের 4টা দলের সাথে নতুন 3টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এবারের বিপিএল ক্রিকেট হওয়ার কথা থাকলেও 7 দল এখনও নিশ্চিত নয়। ক্রিকেটের দলে নেওয়া নিয়মকানুনে আসবে বেশ কিছু পরিবর্তন। যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে, সেক্ষেত্রে হয় কি আপনার যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য হলেও আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি। এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব। 14ই অক্টোবর ড্রাফটের আগেই 7 দলকে জমা দিতে হবে তাদের রিটেইন এবং ডিরেক্ট সাইনিং লিস্ট। চলতি বছরের শেষে মাঠে গড়াবে বিপিএল ক্রিকেট। অর্ণব বাপি, 71। দর্শক, যেমনটা প্রথমে বলছিলাম, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি জানিয়েছিলেন ভারতের বিপক্ষে তিনি আগ্রাসী খেলতে চান। এবার ভারতকে রীতিমতো সিরিজে হারানোর হুঙ্কার দিয়েছেন তাওহিদ হৃদয়। অন্যদিকে তিনি জানিয়েছেন তাদের বিশ্বাস রয়েছে ভারতকে হারানো সম্ভব। গোয়ালিয়রে বাংলাদেশ ভারত ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বিস্তারিত জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। নেটের টাইগার ব্যাটারদের ধুমধারাক্কা ব্যাটিং প্র্যাকটিস। বাউন্ডারি লাইনে তখন স্ট্রেচারে এক আহত ব্যক্তিকে নিয়ে ছোটাছুটি। না, যা দেখছেন বা ভাবছেন একদমই তা নয়। স্ট্রেচারের ব্যক্তি টাইগার ব্যাটারদের ছক্কা হাঁকানো বলে আহত নন। বাংলাদেশ ভারত টি-20 সিরিজ শুরুর আগের দিন এটা স্টেডিয়াম কর্তৃপক্ষের মহড়ার মুহূর্ত মাত্র। 4 ছক্কার টি-20তে বাংলাদেশ বাকিদের চেয়ে বেশ দুর্বল, তাই টাইগার ব্যাটাররা এমন ঘটনার জন্ম দিবে সেই সম্ভাবনাও অনেক কম। যদিও এই সিরিজ থেকেই নতুন ধাঁচে নতুন মেজাজে ক্রিকেট খেলার বার্তা দিয়ে রেখেছেন টাইগার ক্যাপ্টেন হৃদয়। বলছেন ধামাকা দেখানো না, সিরিজ জেতাটাই তাদের আসল লক্ষ্য। এরকম ধামাকা বা এরকম কিছু নিয়ে আমাদের মাথায় নাই। সত্যি কথা বলতে, আমরা যেটা আগেও বললাম যে আমরা অবশ্যই জেতার জন্যই খেলবো। আমাদেরও তো অবশ্যই লক্ষ্য আছে যে যেন আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এটাই আমরা ওই রকম চিন্তা ভাবনা করছি না। আমরা জাস্ট ম্যাচ বাই ম্যাচ কীভাবে ভালো করা যায় এই চিন্তাই করছি। বাংলাদেশের হয়ে টি-20তে টি-20 ব্র্যান্ডের ক্রিকেট যদি একজন খেলে থাকেন তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অ্যাভারেজ, সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের মালিক কিন্তু এই তাওহিদ হৃদয়। নেটে পাক্কা 1 ঘন্টা ব্যাটিং করার পর মাঝ মাঠে এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে, যে রোদে কিনা ছাতা ছাড়া দাঁড়ানোর দায় 10টা সেকেন্ডও আসলে দাঁড়াতে পারবেন না, সেই রকম একটা রোদে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট তাওহিদ হৃদয়ের সঙ্গে একান্তে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ। এই ছবিটাই বলে দিচ্ছে হৃদয়ের কাছ থেকে এই সিরিজেও হৃদয়ের মতো পারফরমেন্স চান বাংলাদেশের হেড কোচ। একই সঙ্গে হৃদয়ের ছায়াটা সবার মাঝে, অর্থাৎ হৃদয় যেমন ফিয়ারলেস ক্রিকেট খেলেন, একই সঙ্গে আগ্রাসী ক্রিকেট খেলেন, সেই ক্রিকেটটাই তিনি দলের বাকিদের মাঝে দেখতে চাইবেন।
হৃদয়ের মতো হৃদয় ছোঁয়া ব্যাটিংটাই বাকিদের মাঝে দেখতে চান টাইগার ওস্তাদ। তাই হয়তো একদমই পছন্দ হয়নি নেটে তানজিদ তামিমের এমন ডিফেন্সিভ মেজাজ। নেটের পেছন থেকে ছুটে এসে হেড কোচ যা বললেন, দূর থেকেও সেই বার্তাটা একদম পরিষ্কার। বল বাউন্ডারি ছাড়া করো, যত পারো হাত খুলে হিট করো। এক বিশ্বকাপ সহ 14টা টি-20 ম্যাচ খেলে ফেলা তানজিদ তামিমের স্ট্রাইক রেট মোটে 117। দলে টিকে থাকতে নিজেকে বদলে ফেলার বিকল্প নেই, কারণ তানজিদ তামিমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরেকজন বন্ধু পারভেজ ইমন। পাশাপাশি নেটে দুই ওপেনারের বিগ হিটিংয়ের প্রতিযোগিতা চলল বেশ কিছুক্ষণ। 26 মাস আগে জাতীয় দলে টি-20 অভিষেকের পর একাদশে ফেরার অপেক্ষায় ইমন। নেটে ওর বড় বড় ছক্কা হাঁকানো দেখে মুগ্ধ ক্যাপ্টেন আর হেড কোচ। হয়তো নেট থেকে বের হয়ে টিকিট পেয়ে গেছেন ভারতের বিপক্ষে মূল একাদশে থাকারও। ভারতের বিপক্ষে ভারতের মাঠে খেলা শুধু ইমন না, যে কোনো দলের জন্যই বাড়তি চাপ। যদিও হৃদয় সেই চাপ নিতে একদমই নারাজ। চাপ তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকেই। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কীভাবে পারফর্ম করতে পারবো, কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে। আমরা সবসময় এই দিকেই ফোকাস করি। স্বর্ণালী ট্রফিতে হৃদয়দের নজর। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে এই ট্রফি ছিনিয়ে নিতে টাইগারদের 22 গজে নিজেদেরকেও ছাড়িয়ে যেতে হবে। 5 বছর আগে দিল্লিতে ভারতকে হারানো অনুপ্রেরণা আর আত্মবিশ্বাস হয়ে আছে টাইগারদের জন্য। নাহিয়ান বিন জসিম, 71, গোয়ালিয়র, ভারত। আবারও মেসিকে নিয়ে বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা এক ভিডিওতে দেখালেন তিনি মেসিকে ছাড়িয়ে চলে গেছেন বহুদূর। আর এতেই খেপেছেন মেসি ভক্তরা। এদিকে রোনালদোকে আটকাতে মেসির সাথে যুক্ত হচ্ছেন মিস্টার বেস্ট। কোহিনুর কণা রিপোর্ট। লোকে বলছে বটে ক্যারিয়ারের শেষ প্রান্তে লিও আর রোনালদো, তবে এই সময়ে এসে কি ঝলকটাই না দেখাচ্ছেন এই দুই রাইভাল। একদিকে একের পর এক গোল করেই যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবার ইন্টার মায়ামিকে মেসি জিতিয়েছেন সাপোর্টার্স শিল্ড শিরোপা। তাদের জীবনে যেন শেষ বলে কিচ্ছু নেই। রোনালদো এগোচ্ছেন হাজারের পথে, অথচ কিনা চারিদিকে মেসির নামে জয়ধ্বনি। এতেই যেন ঘুম হারাম CR7-এর। নিজের ইউটিউব চ্যানেলে এসে বুঝিয়ে দিলেন মেসিকে পেছনে ফেলে ঢের এগিয়ে গেছেন জার্সি নাম্বার 7। মেসির শিরোপা জয়ের পরে ইউআর ক্রিশ্চিয়ানো চ্যানেলে নতুন ভিডিও আপলোড করেছেন রোনালদো। সেখানে দেখা যায় ফর্মুলা 1 থেকে ইন্সপায়ার্ড হয়ে রেসে নেমেছেন পর্তুগিজ সুপারস্টার। রেসিং কারে চেপে বসা CR7 একে একে ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। গোলের হিসেবে পেছনে ফেলেছেন রুনি, ইব্রাহিমোভিচ থেকে শুরু করে ফুটবল গ্রেট পেলেকে। রোনালদো যখন পেলেকে ছাড়িয়ে গেলেন তখন ভিডিওর ভয়েস ওভারে কিংবদন্তিকে সম্মান প্রদর্শন করতে শোনা যায়। এরপরই CR7 যখন মেসিকে ছাড়িয়ে গেলেন তখন উদ্বেলিত কণ্ঠে শোনা যায়, বাই মেসি বাই। সেই ভিডিও এরই মধ্যে ছাড়িয়েছে 2 মিলিয়ন ভিউ। আর ভাইরাল ভিডিও দেখে খেপে যায় মেসি সমর্থকরা। রোনালদোর এমন আচরণকে শেমলেস বলেন তারা। মাঠের পারফরমেন্সের পাশাপাশি রোনালদো এখন বেশ সফল কন্টেন্ট ক্রিয়েটরও বটে। 1.5 মাস বয়সে ইউটিউব চ্যানেলটির এরই মধ্যে হয়ে গেছে 64 মিলিয়ন সাবস্ক্রাইবার। রোনালদো একদিকে 1000 গোল করার হুঙ্কার দিচ্ছেন, তো অন্যদিকে বলছেন ইউটিউবে ছাড়িয়ে যাবেন মিস্টার বিস্টকে। এবারে সেই রোনালদোকে আটকাতে মেসিকে সাথে চাইছেন বিস্ট। 318 মিলিয়নের বেশি যার সাবস্ক্রাইবার, সেই বিস্টই স্বীকার করে নিয়েছেন যদি তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেন সেটা ক্রিশ্চিয়ানো রোনালদোই। তাই তো এলএম 10-এর সাথে করতে চান কোলাবোরেশন। তার চ্যানেলে মেসিকে এনে নতুন করে উস্কে দিতে চান লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর নেভার এন্ডিং রাইভালরি। যদিও দিন কয়েক আগে রোনালদো বলেছিলেন ব্যক্তিগত অর্জনের দিকে আর তার কোনো নজর নেই, অথচ প্রতিনিয়তই মেতে উঠছেন সবাইকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। 39-এ এসেও মেসিকে এক চুল ছাড় দিতে রাজি নন তিনি। অবশ্য এটাই তো শাশ্বত চিরচেনা ক্রিশ্চিয়ানো রোনালদো। কোহিনুর কণা, 71।